তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ সেলের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তারাও আবেদন করতে পারবে এবং যারা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারাও আবেদন করতে পারবে। যোগ্যতা থেকে শুরু করে এজ লিমিট থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের আবেদন করার জন্য প্রাথমিক প্রসেস কী আছে সব কিছু ডিটেলসে বলবো। ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক, যে ক্যাটাগরিতেই তুমি আবেদন করো না কেন, এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে বলা হচ্ছে যে হাইট হতে হবে, যারা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাগ করা আছে। দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়ারিং যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং যারা নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার হাইট হতে হবে। ওয়েট হতে হবে মেল ক্যান্ডিডেটদের 45 কেজি এবং ফিমেল ক্যান্ডিডেটদের 35 কেজি। চেস্ট মেজারমেন্ট সেটি হচ্ছে 72 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এক্সপেন্ড করে 75 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন থাকতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের দেখো 75 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এক্সপেন্ড করে তোমাদের 79 সেন্টিমিটার কিন্তু তোমাদের বুকের ছাতি কিন্তু এক্সপেন্ড করতে হবে। এখানে পরবর্তী সেটি হচ্ছে ভিজুয়ালের ক্ষেত্রে মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া ইফ এনি নট টু এক্সিট 4 ডায়োপ্টার, অর্থাৎ যদি তোমাদের 4 ডায়োপ্টারের বেশি যদি তোমাদের পাওয়ার অফ লেন্স যদি হয় তাহলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে নো স্কুইন্ট অ্যান্ড কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ যদি তোমার টেরা চোখ থাকে তাহলেও আবেদন করতে পারবে না এবং কালার ব্লাইন্ডনেস থাকলেও কিন্তু আবেদন করতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু তোমাকে আবেদন করার আগে খেয়াল রাখতে হবে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। যারা যারা আবেদন করবে তাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন মূল্যও কিন্তু জমা করতে হবে। এখানে যারা যারা এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো 700 টাকা লাগছে যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের, এবং 200 টাকা লাগছে হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ইএসএম ক্যান্ডিডেটদের। যারা যারা S3 ক্যাটাগরি পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগছে, যে হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের, এবং 150 টাকা আবেদন মূল্য লাগছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের। এবং তোমরা S1 ক্যাটাগরিতে যারা আবেদন করবে তাদের হচ্ছে 300 টাকা আবেদন মূল্য লাগছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের। এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ইএসএম ক্যান্ডিডেটদের 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কেরিয়ার সেকশানে যাবে, সেখান থেকে সম্পূর্ণ তোমাদের প্রসেসে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের যে প্রাথমিক পর্যায়ে যেগুলো থাকবে সেটি ব্যাপারে তোমাদের বলে দিই। এখানে কিন্তু তোমাদের রিটিন এক্সাম হবে। রিটিন এক্সাম কন্ডাক্ট করার পরে তারপরে তোমরা যারা যারা এখান থেকে কোয়ালিফাই করবে তারা স্কিল টেস্টে চলে যাবে। স্কিল টেস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু স্কিল টেস্ট থাকবে এবং পরবর্তী পর্যায়ে যেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ, অর্থাৎ এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এখানে দেখো তোমাদের সিলেবাসের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। যারা যারা নন টেকনিক্যাল সেকশানে যারা আবেদন করবে, ঠিক আছে, নন টেকনিক্যাল, তো তাদের ক্ষেত্রে এখানে ভার্বাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই সব ব্যাপারের ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, যেটাকে যখন তোমাদের রিটিন হবে এই সব চ্যাপ্টারের ওপর থেকে বা এই সাবজেক্টের ওপর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। এবং যারা যারা টেকনিক্যাল সেকশন থেকে, তো টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রে কিন্তু এই রকম যা যা তোমাদের এখানে দেয়া আছে সেই সাবজেক্ট ভিত্তিতেই কিন্তু তোমাদের টেকনিক্যালের সাবজেক্টের কিন্তু প্রশ্ন হবে। এখানে যারা যারা আবেদন করবে, এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে 16ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 7ই মে 2024। খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবে এবং নির্দিষ্টভাবে তোমরা যখন আবেদন করবে তার আগে কিছু কিন্তু স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে, যার জন্য তোমাদের অবশ্যই ডেট অফ বার্থের সার্টিফিকেট থেকে শুরু করে
কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় তোমাদের স্ক্যান করে রাখতে হবে এবং অবশ্যই তোমাদের ফটো সিগনেচার এগুলোও কিন্তু তোমাদের আবেদন করার সময় কিন্তু প্রয়োজন। এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমরা সেগুলো একবার দেখে নিতে পারো। এখানে দেখো এখানে অফিসার আছে এবং নন অফিসার পোস্টও কিন্তু আছে। যারা যারা অফিসার পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যেমন মেডিকেল অফিসারের জন্য এখানে তোমাদের 34 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, সেটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং অবশ্যই কিন্তু মাথায় রাখবে এসসি এসটি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, সেখানে হচ্ছে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এসসি এসটি যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সঙ্গে 3 বছরের যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে অবশ্যই আবেদন করতে পারো এবং তোমাদের ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্টের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এখানে তোমাদের মিনিমাম যে পার্সেন্টেজ কোয়ালিফাইং পার্সেন্টেজ সেটা হচ্ছে 50% মার্কস এবং 40% হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রয়োজন। ঠিক আছে, এখানে কোয়ালিফাইং পার্সেন্টেজ মার্কস কিন্তু তোমাদের এটা প্রয়োজন আছে। এবং দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে বয়লার সেখানেও কিন্তু 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানেও কিন্তু মাধ্যমিক এবং সঙ্গে আইটিআই এর যোগ্যতা প্রয়োজন এবং সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্টের যদি তোমার সার্টিফিকেট থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তো এই পোস্টগুলোতে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই। পরবর্তী পোস্টগুলো সেগুলো হচ্ছে তোমাদের অপারেটর কাম টেকনিশিয়ান, এখানে ইলেকট্রিক্যাল যেখানে 28 বছর হচ্ছে সর্বোচ্চ এজ এবং মাধ্যমিক যোগ্যতা এবং 3 বছরের যদি তোমার ইলেকট্রিক্যাল নিয়ে যদি ডিপ্লোমা করা থাকে মানে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। এখানেও দেখো অপারেটর কাম টেকনিশিয়ান এগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন। তারপরে মাইনিং ফোরম্যানের ক্ষেত্রেও পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন। এইসব বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন। এবং এইখানে যে পোস্টটা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এখানেও কিন্তু আইটিআই যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ এই নিরিখে তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো। এজ রিল্যাক্সেশন আমি বলেই দিলাম আগেই, যেখানে তোমাদের এসসি এসটি থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং অ্যাডিশনাল রিল্যাক্সেশন 10 বছর যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট। একটা কথা মাথায় রাখবে, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন কত থাকবে আমি অফিসার লেভেলের পোস্টগুলো ছেড়ে দিচ্ছি বা ম্যানেজার পোস্টগুলোকে বাদ দিয়ে যদি তোমরা এই পোস্টগুলোতে আবেদন করো তোমরা এখানে দেখতে পাচ্ছ S3 ক্যাটাগরি যে পোস্টগুলো যতগুলো আছে সেখানে 26,600 টাকা থেকে 3% ইনক্রিমেন্ট হয়ে 38,920 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আর যারা S1 ক্যাটাগরি পোস্টগুলোতে আবেদন করবে তাদের হচ্ছে 25,070 টাকা থেকে 3% ইনক্রিমেন্ট হয়ে 35,070 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তোমাদের ইনিশিয়াল পজিশনে কিন্তু 2 বছরে তোমাদের ট্রেনিং থাকবে। এই 2 বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে তোমরা কিন্তু 16,100 টাকা দেখতে পাচ্ছ অপারেটর কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে এবং দ্বিতীয় বছরে কিন্তু তোমরা 18,300 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পাবে। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে 12,900 টাকা প্রথম বছরে প্রতি মাসে পাবে এবং দ্বিতীয় বছরের প্রতি মাসে তোমরা 15,000 টাকা করে পাবে। এখানে তোমাদের সিলেবাস কি থাকবে দেখো, রিটিনের ক্ষেত্রে সিলেবাস কিন্তু এখানে জানানো হয়েছে, যেটা হচ্ছে ম্যানেজারেরগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে অপারেটর কাম টেকনিশিয়ান মানে S3 ক্যাটাগরি যে পোস্টগুলো আছে S3 ক্যাটাগরি পোস্টগুলোর ক্ষেত্রে 90 মিনিট তোমরা সময় পাবে। এখানে ভার্বাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জিকে, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর হচ্ছে ডোমেন নলেজ, রিলেভেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল স্ট্রিম সম্পর্কে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। এবং পরবর্তী যেটি S1 ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেখানেও তোমরা 90 মিনিট সময় পাবে, যেমন হচ্ছে ভার্বাল অ্যাবিলিটি, জিকে, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ডোমেন নলেজের থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। প্রশ্ন কত নম্বরে থাকবে সেই ব্যাপারটা এখানে কিন্তু উল্লেখ করা নেই। পরবর্তী সময় কিন্তু তোমাদের যখনই এই ব্যাপারে কোনো ইনফরমেশান আসবে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। অ্যাজ পার নোটিফিকেশন সেরকম কিন্তু কোনো মেনশন করা নেই, শুধু 90 মিনিট সেটা কিন্তু মেনশন করা আছে। ওকে, আচ্ছা
এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের কোশ্চেন হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাদের কোশ্চেন পেপার থাকবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে যে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু তোমাদের 1 নম্বর কিন্তু কাটা যাবে। এবং তোমাদের কাট অফ উইল বি অ্যাপ্লাইড দ্য 2 স্টেজ, সেটি হচ্ছে একটি ইন্ডিভিজুয়াল টেস্টের মাধ্যমে 1 স্কোর আর টোটাল স্কোর, এই দুটোর ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ কিন্তু তৈরি হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি টেবিলে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং তোমাদের যেসব মাইন্সে তোমাদের এই নিয়োগগুলো করা হবে, যেমন নন এক্সিকিউটিভ ক্যাডারের ক্ষেত্রে দেখো বোকারো স্টিল প্ল্যান্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে, যেখানে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, এখানে শূন্যপদগুলো তোমরা দেখে নিতে পারছো যে এখানে এই পরিমাণ কিন্তু শূন্যপদ আছে। এবং ঝাড়খণ্ড গ্রুপ মাইন্সে যেখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে শূন্যপদগুলো এখানে দেওয়া আছে। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের শূন্যপদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ এই নিয়োগটি যেটা করা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুট করা হচ্ছে, অল ইন্ডিয়া বেসিস তোমাদের রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশান প্রোভাইড করা, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো রেপুটেড সংস্থার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হয় অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।